নমস্কার, সঞ্চিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো পনির পুরে আলুর বড়ার কারি। তবে আসুন দেখে নিই। প্রথমে এখানে 150 গ্রাম মতন পনির আছে। পনিরটাকে আমি একটু এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আমি এই পনিরটাকে গ্রেট করে নিয়েছি। এবার এখানে কিছু আলু আমি সেদ্ধ করে নিয়েছি। এই আলুটাকেও আমি গ্রেট করে নেব। সেদ্ধ আলুটা মেখেও নেওয়া যায়, গ্রেট করে নিলে কিছুই না, এই যে অনেক সময় দলা দলা হয়ে যায় না, সেটা হয় না। এই আলুটাকেও আমি পুরোটা গ্রেট করে নিয়েছি, আর ওই জন্য একদম লাম্পস নেই, একদম মোলায়েম হয়েছে। এবার এই আলুর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি, অল্প একটু লবণ, 1 চামচ মতো ময়দা, একটু দিচ্ছি 1.5 চামচ মতো ময়দা, আর এই 1.5 চামচ মতোই কর্নফ্লাওয়ার। এটা দিয়ে আমি আলুটা খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার ওপর থেকে একটু সাদা তেল দিয়ে রেখে দেব। এবার এই পনিরটাও নিয়ে নিলাম। পনিরের মধ্যেও অল্প একটু চিনি, অল্প লবণ, লঙ্কার গুঁড়ো, আপনারা চাইলে লঙ্কার গুঁড়োর বদলে কাঁচা লঙ্কাও কুচিয়ে দিতে পারেন, খুব সামান্য জিরের গুঁড়ো, অল্প একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প একটু কুচো করা রাখা কিশমিশ। এটা দিলেও হয়, না দিলেও হয়, দিলে মুখে পড়লে খেতে ভালো লাগে। আর দিচ্ছি একদম কুচো করে রাখা কিছু কাজু, অল্প 5-6টা। এটাকেও ভালো করে মেখে নেব। দিচ্ছি অল্প একটু হলুদ। হলুদটা অপশনাল, হলুদটা দিলে দেখতে ভালো লাগবে, সেই জন্য দিলাম। এবার এই মাখাটা থেকে আমি এরকম ছোট ছোট গোল গোল করে নিচ্ছি। এইরকম সবকটা গোল গোল করে নিয়েছি। এবার এটা থেকে কিছুটা নিয়ে হাতে একটু তেল মাখিয়ে নিলে ভালো হয়। এবার হাতে একটু তেল মাখিয়ে নিয়ে এটা থেকে কিছুটা নিয়ে এর ভেতরে এগুলো পুরে দেব। এটাকে গোলও করা যায়, আবার চ্যাপ্টা করেও দেওয়া যায়। এইভাবে বানিয়ে নেব। সবগুলো করে নিয়েছি। এই দেখুন, আলু একটু কম পড়ে গেল, তাই দুটো পনির বেঁচে গেছে। যদি অসুবিধা নেই, আমি এই গ্রেভির মধ্যে এটা দিয়ে দেবো। এবার বাদবাকিটা দেখাচ্ছি। এবার গ্রেভির জন্য একটা মশলা করে নেব। সেই জন্য নিয়ে নিলাম মিক্সির বাটি। এতে দিয়ে দেব 2 ইঞ্চি আদা, দিচ্ছি 2টো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না, গোটা লঙ্কা। আপনাদের কাছে যদি গোটা লঙ্কা না থাকে আপনারা গুঁড়োটা দেবেন। দিয়ে দেবো 2টো টমেটো। এটা আমি বেটে নেব। এবার আর একটা মশলা করে নেব। সেই জন্য নিয়ে নিলাম মিক্সির বাটি। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চরমগজ, 2 চামচ পোস্ত, দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। আপনাদের কাছে যদি গুঁড়ো দুধটা না থাকে তাহলে আপনারা এমনি লিকুইড দুধ দিয়েও বেটে নিতে পারেন। একটু মৌরি, সামান্য একটু গোলমরিচ দিয়ে আমি এটা বেটে নেব। এবার আমি রান্নাটা শুরু করব। সেই জন্য বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল, খুব সামান্য। এটা একটু খাটনির রান্না, কোনো অকেশনের দিনে করাই যায়, বা ছুটি ছাটা থাকলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। এবারে এই আলুর বড়াগুলো একে একে এর মধ্যে দিয়ে দেব। খুব অল্প তেল দিয়েছি, কিন্তু দেখেছেন, বেশি কিন্তু তেল না। দিয়ে অল্প একটু ভেজে নেব। এবার এটাকে ঢেকে ধিমে আঁচে 5 মিনিট মতন সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে ভাজাতে দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আস্তে আস্তে এগুলোকে আমি উল্টে দেবো। এবার এই পিঠটাও 2-3 মিনিট ভেজে নেব। এই পিঠটাও হালকা ভাজা হয়ে গেছে। আর যেহেতু এটা ঢেকে প্রথমবার ভেজেছি, এ দেখুন খুব সফট হয়েছে। এই যে, এবার আস্তে আস্তে এগুলোকে তুলে নেব। এবার এই ফ্রাই প্যানেই দিয়ে দেবো আরেকটু তেল। রান্নাটা সাদা তেলেই ভালো হবে। দিচ্ছি অল্প একটু ঘি। এবার একটা ফোড়ন দেব, এলাচ, অল্প একটু মৌরি, অল্প একটু সাদা জিরে, আর একটু ধনে, গোটা ধনে। দেবো একটু হিং।
ফোড়নটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার দিয়ে দেব টমেটো, লঙ্কা আর আদার পেস্টটা। লবণটা দিচ্ছি, না হলে ভীষণ ছিটকচ্ছে। লবণটা আগে দিয়ে দিলাম, আমি পরিমাণ মতোই লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই গুঁড়োটা না দিলে ঠিক রঙটা আসতে চায় না। এবার ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে মশলা কষে গেছে, দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। আর দিয়ে দেব চরমগজ, পোস্ত বাটাটা। এর মধ্যে 2 চামচ মতো আমুল দুধও আছে। আপনাদের কাছে যদি আমুল দুধ না থাকে, আপনারা লিকুইড যে দুধ পাওয়া যায় সেই দুধও দিতে পারেন। দিয়ে এটাও একটু কষিয়ে নেব। আর এই যেইটুকুন ছানা বেঁচে গেল, এই ছানাটাও আমি দিয়ে দেব। এই ছানাটা আমি বেঁচে গেল বলে দিচ্ছি, না হলে আপনারা আগে একটু তুলে রাখবেন। এর সাথে এই গ্রেভির সাথে একটু ছানা দিয়ে দিলে খেতে খুব ভালো লাগে। সব একসাথে কষিয়ে নেব। খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দেব অল্প জল গ্রেভির জন্য। খুব বেশি দেওয়ার দরকার নেই, যতটুকুন গ্রেভি রাখবো ঠিক ততটুকুনি দেব। আর এই গ্রেভিটা বেশি পাতলাও ভালো লাগবে না, ঠিক এরকম স্ট্রাকচার। জাস্ট ফুটে উঠলেই অফ করে দেব। গ্রেভি ফুটে উঠেছে, এই দেখুন। এবার গ্যাসটা আমি অফ করে দেব। তৈরি হয়ে গেল পনিরের পুরে আলুর বড়ার কারি। কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু। আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রাখছি। আর শেয়ারও করে দেবেন। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।